এদিকে একটা সাদা ফুল ফুটেছে, এদিকে আবার গোলাপগুলো সবগুলো ফুটেছে, আরো অনেকগুলো কুড়ি এসছে, এগুলো ফুটবে আস্তে আস্তে। ভীষণ ভালো লাগে জানালাটা খোলার পর যখন দেখি আমার গাছের এত সুন্দর ফুল ফুটে আছে, তখন ঠিক ওই বাড়ির কথা মনে হয়। আজকে বেশ হাওয়াও আছে। বৃহস্পতিবার, শুভ সকাল। কেমন আছো তোমরা সবাই? আশা করি যে যেখানেই আছো ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। ভালো আছি বলছি কিন্তু আমার শরীরটা বেশি একটা ভালো নেই, তো আশা করি ঠিক হয়ে যাবে যখন সময় যেতে থাকবে। আসলে সকাল থেকে শরীরটা খুব খারাপ লাগছে, ওই কারণে ক্যামেরাটাও আমি একটু দেরি করে শুরু করেছি। চোখ মুখটা একটু ফোলা, তো চোখ মুখগুলো ফোলার কারণ কি জানি না, তবে শরীরটা খারাপ লাগছে। হতে পারে কালকে একটু জার্নি হয়েছে বেশি, ওই কারণে। কালকে দুজন গেছিলাম, দোকানের মাল করতে গেছিলাম আমরা, তো সারাটা দিনই ধরো যে যাওয়া আসা অনেকটাই পরিশ্রম। সবচেয়ে বড় কথা আমার জার্নিটা একদম সহ্য হয় না এখন। তো নতুন টি শার্টটা পরেছি, কালকেই পরেছি, তো কালকে যেহেতু ব্লগ করিনি সেই কারণে তোমরা জানো না। তো এই টি শার্টটা পরেছি, কেমন লাগছে কমেন্টে জানিও। দেখতে খুব ভালো লাগছে, সি গ্রিন কালার, তো কালারটা একদম পুরোপুরি অন্যরকম। তো যাই হোক, চলো এখন হচ্ছে ঘরের কাজ বাজ অনেক কিছু বাকি রয়েছে, সেগুলো এখন আস্তে আস্তে করে নেব। তার সাথে আবার সকালের খাওয়াটা বাকি আছে। সকালে কি খাবো সেজন্য ও বাজার গেছে, দেখা যাক কি নিয়ে আসে। তার মধ্যে আজকে তো বৃহস্পতিবার তোমাদের বললাম, তো পুজো দিতে হবে। মা ঠাকুরের বাসন মেজে রেখেছে, আমি ঘর দর এগুলো মুছবো, গুছাবো, তারপরে মুছবো, তারপরে পুজো দেবো স্নান করে। তো চলো সঙ্গে থাকো, আশা করি আজকের ভিডিও তোমাদের ভালো লাগবে। এই বিছানাটা খুব সুন্দর করে গুছিয়ে নেব। তো আমাদের অন্যরকম একটা প্ল্যান ছিল, কিন্তু সেই প্ল্যানটা আর পরে হবে না, আর কি করা যাবে। তো এই জন্য বিছানা টিছানা সমস্ত কিছু গুছিয়ে রেখে দেব। তবে এখানে যে ব্ল্যাঙ্কেট আর ইয়েটা আছে, এটাকে কি বলে যেন, মানে কমফোর্টার বলে মনে হয়। তো এই দুটো জিনিসই রোদে দিয়ে তারপরে তুলে রাখতে হবে, কারণ এখানে তো আর মানে ঠান্ডা নেই, গরম পড়ে গেছে, ফ্যান চালাতে হচ্ছে দিনে রাতে। তাহলে এই জিনিসগুলো আর বাইরে রেখে ভিড় জমানোর তো কোনো দরকার নেই, সেই কারণে এগুলোকে রোদে দিয়ে তারপরে তুলে রাখতে হবে। তো ওইদিকে সমস্ত কিছু গুছিয়ে রেখে তারপরে বাকি অন্যান্য কাজে হাত দেব। ঘর দর যদি গোছানো না থাকে না, তখন অন্যান্য কাজগুলো করেও কিন্তু শান্তি পাই না। তার মধ্যে আজকে হচ্ছে বৃহস্পতিবার, তো ঘর দর সব গুছিয়ে তারপরে ঘরটা মুছবো, তারপরে স্নান করে এসে পুজো দেবো। তো মা তো ঠাকুরের বাসনগুলো মেজেই রেখেছে, কারণ মা স্নান করে নিয়েছে সকালে, তো ওই জন্য। আর ও গেছে ঠাকুরের জন্য ফুল আনতে, কলা আনতে, তারপরে দুধ আনতে বলেছি, কারণ আজকে মা লক্ষ্মীকে পঞ্চামৃত দিয়ে স্নান করিয়ে একদম নতুন শাড়িটা পরিয়ে দেবো। এর আগে তো হলুদ শাড়িটা পরেছিল, আজকে পরবে বেনারসি আরেকটা শাড়ি। ঠাকুরের কলা ফুল রাখো, এখানে রাখো। এই ঘরের সেলফের মধ্যে আমার কাপড় আর খুঁজে আমি পাই না, কারণ এই ঘরের সেলফটা পুরো দখল করে নিয়েছে কল্লোল। ওর সমস্ত কাপড় চোপড় ওখানে নিয়ে রেখে দিয়েছে। মানে ভাঁজ করে রাখলে অনেকটা জায়গা কিন্তু মানে নষ্ট হয় না, কিন্তু ভাঁজ করে না রাখলে কিন্তু অনেকটা জায়গা নষ্ট হয়ে যায়। তো এখানে কিছু কিছু কাপড় আছে, ওর এগুলো আলমারিতে যাবে, তো সেই কারণে আমি একদম পুরো কাপড় চোপড় বের করে নিয়েছি, দিয়ে ভাঁজ টাজ করে তারপরে সুন্দর করে রাখবো, তাহলে আমার কাপড়ও এখানে ধরে যাবে। মানে আমি অনেক দিন যাবত দেখছি যে সেলফটা ওর ইয়েতে চলে গেছে, মানে ওর সমস্ত কাপড় চোপড়। আর এবার আমার কাপড় চোপড় কোথায় রাখি? আলমারিতে নিয়ে সরাসরি রাখতে হচ্ছে, আর নয়তো মডুলারে এক দুটো কাপড় ধরলো, আর নয়তো ওরই কাপড়। মানে ওর মানে কাপড় ওর বেশি লাগছে, হ্যাঁ আমাদের থেকে ওর কাপড় বেরটা বেশি লাগে। তো ওই জন্য মানে যেহেতু বাইরে টাইরে যায়, ওর কাপড় সবসময় বের করতে হয়, এই জন্য এটার মধ্যে শুধু রেখে দিচ্ছিল। তো আজকে আমি একদম ভাবলাম না, এগুলো একদম গুছিয়ে রাখি। কটা দিন যাবত শুধু দেখছিলাম যে এগুলো কবে করব। তো ওই জন্য ফাইনালি আজকে একদম গুছিয়ে সুন্দর করে রেখে দেবো। ঘরদোর সব কিছুই পরিপাটি করে গুছানো থাকলে দেখতেও ভালো লাগে, আর বাড়ির অন্যান্য কাজগুলো করতেও কিন্তু শান্তি পাওয়া যায়। বাড়ি থেকে আসলাম এই কটা দিন হলো, বেশি দিন কিন্তু হয়নি। বাড়ি থেকে এসেছি তাও দেখতে দেখতে মানে 15-20 দিন হয়ে গেছে না। তো আবার যেন কেন মনে হচ্ছে যে বাড়ি যাই, আবার একটু বাড়ি থেকে ঘুরে আসি। কিন্তু যখনই মনে হয় যে বাড়ি যাব, তখন আবার ভাবি আরে বাড়িতে গেলে তো ওই তো খাওয়া দাওয়ার কষ্ট, হয়তো বিরিয়ানি কিনে এনে খেতে হবে, আর নয়তো ওই 1-2 দিনের জন্য রান্না করার জন্য জিনিস কিনে আনতে হবে। বাড়ির প্রতি ইদানিং খুব মনটা ছুটে গেছে। আসলে বাড়িতে খোলামেলা জায়গা বা নিজের মতো করে থাকাটা, সেটা ব্যাপারটাই আলাদা। আর ভাড়া বাড়িতে মানে 4 দেয়ালের মধ্যে আটকে থাকা, নাই বেলকনি,
তারপরে আবার ছাদটাও তো অনেকটা উপরে, লিফটে করে যেতে হয়, এখানে কাউকে চিনি না। তারপরেও কিন্তু একটা কথা না বলে পারছি না, আমরা যে ফ্ল্যাটে আছি এই ফ্ল্যাটের মধ্যে যে মানে যে কাকিমা যে পুজো দেন বা যে কাকিমাদের ওই কালী মন্দিরটা আছে, মানে রাজের ঠাকুমা, তো রাজকে তোমরা হয়তো দেখেছো আমার ভিডিওতে। তো যাই হোক, সেরকম করে এখন আর আমি তোমাদের চিনাতেও পারবো না। তো উনি কিন্তু অনেক ভালো, মানে কি বলবো, ওনাদের প্রত্যেকটা মানুষ আমাদের সাথে খুব ভালো সম্পর্ক এবং সবসময় একটা খোঁজ খবর নেওয়া। এই যে কদিন আগে যে বাড়ি গেছিলাম, তখন কিন্তু ওই মিকির মানে খোঁজ নেওয়া, আসার পর যে মিকি কেমন ছিল, বা বাইকটা যেখানে রেখে গেছি ওনাদের ইয়েতে ছিল, ওনারা সবসময় মানে দেখতো আর কি, যেতে আসতেই দেখতো, সবসময় খেয়াল রাখতো। তো এই জিনিসটাই অনেক বড় পাওনা। মাত্র তো আসলাম এই তো কিছুদিন আগে, তারপরেও আসার মানে পরেই আসার বেশি দিন হয়নি, তার মধ্যে উনি আমাদের ঘরেও এসেছিল, এসে মার সাথে বসে পান খেয়ে গল্প টল্প করে গেছে। তারপরে এদিকে জানলা দিয়ে এসে কথা বলা মিকির সাথে, আমাদের সাথে। তো এগুলো সবচেয়ে বড় পাওনা। একটা জায়গায় থাকতে গেলে ওখানকার মানুষজনের সাথে যদি তোমার ভালো সম্পর্ক না হয়, ভালো কথাবার্তা না হয়, একটা পরিচিতি না থাকে, তাহলে তুমি কিন্তু বেশি দিন ওখানে মানে ভালো থাকতে পারবে না। হ্যাঁ, ফ্ল্যাটে যার যার জীবন তার তার কাছে, কেউ কারোর সাথে কথা বলে না, মিশে না, সেরকম একটা মানে গ্রামেতে যেটা হয় আর কি। মিশে না বলাটা ভুল, কথা বলে না, এটা মানে আমি যেটা বোঝাতে চাইছি যে গ্রামে যেরকম হয় সবাই খোলামেলা মিশা, আড্ডা দেওয়া, এগুলো আর কি ফ্ল্যাটে হয় না। যার যার জীবন তার তার কাছে যেরকমভাবে থাকা যায়। তারপরেও এখানে আসার পর সবার যে একটা মানে আমাদের প্রতি দেখি তো সবাই মিশে, তো এটা খুব ভালো লাগে। দেখো কারেন্ট চলে গেল, হঠাৎ করে কারেন্ট চলে যাওয়াতে মানে ঘর দর পুরো অন্ধকার হয়ে গেছে। লাইটে সবগুলো লাইট জ্বালিয়ে রেখেছিলাম কাজ করছি বলে, তবে জানালা খুলে দিলে বেশ, দুটো ঘরে তো বেশ আলো হয়, ওই ঘরে এই ঘরে রান্নাঘরটাতে এইটুক জায়গাতে, বাকি একটু এদিক সেদিকে একটু অন্ধকার হয়ে যায়। এই কদিন ধরে কলডল সকালের জলখাবারটা রেডি করে দিচ্ছে সবাইকে। লজ্জা পেলে নাকি গো? ইজি খাওয়ার জন্যই তো পারো, নাহলে তো পারতে না। এই যে কারেন্ট গেল, এইবার কখন যে কারেন্ট আসে, আর কারেন্ট ছাড়া আমাদের তো একটা সময় চলে না। এদিকে আমার মোবাইলে চার্জ নেই, মোবাইল দেখলাম মানে 15% নাকি 14% এরকম হয়ে আছে। তো আইফোনের ব্যাপার, 10% হলেই একদম সব কিছু লো হয়ে যাবে। আর আমার দাদা অবশ্য একটা পাওয়ার ব্যাংক রেখে গেছে, তো এই জন্য মানে আমি ভীষণ এই দিক দিয়ে অনেকটা খুশি লাগছে যে কারেন্ট না থাকলে অন্যান্য দিকে হয়তো প্রবলেম হবে, কিন্তু এইদিকে আমার ফোনের সমস্যাটা কিন্তু হবে না। আমার এবং কল্লোলের দুজনের জন্যই কিন্তু পাওয়ার ব্যাংকটা খুব কাজে দেবে। এর আগে একটা পাওয়ার ব্যাংক ছিল, পাপড়িদি দিয়েছিল, সেই পাওয়ার ব্যাংক দিয়ে আমার আইফোন আর চার্জ হয় না, তারপরে কল্লোলেরটা চার্জ হয়, এখন ওর নিজেই চার্জ নিচ্ছে না, মানে পাওয়ার ব্যাংকটা চার্জ নিচ্ছে না, অনেক দিন হয়ে গেছে না, আর আমরা অনেক ইউজও করেছি ওটা। তো তারপরে এবার যে দাদা এসেছিলো, তারপরে আমার জন্য পাওয়ার ব্যাংক নিয়ে এসে একদম রেখে দিয়ে গেছে। তো আমাদের দুজনেরই একদম কাজে লেগে যাবে। সবচেয়ে বড় কথা, আমার মোবাইলটা বেশি চার্জ শেষ হয়ে যায়, কারণ যেহেতু আমারটা দিয়ে ভিডিও করি, তারপরে এডিট করি, সব তো আমার মোবাইল দিয়ে করা হয়, অনলাইনের কাজবাজ। তো ওই জন্য আমার মোবাইলের চার্জটা তাড়াতাড়ি শেষ হয়ে যায়। আমার জন্য খুব দরকারি ছিল ওই পাওয়ার ব্যাংকটা। তো তারপরে ভাবছি যে দাদাকে ফোন করে বলবো যে তোর এই পাওয়ার ব্যাংকটা এতদিনে আমার কাজে লাগলো, কারণ এতদিন যাবত তো কোনো কারেন্টের সমস্যা হয়নি। তো এই যে আজকেই সমস্যা, এরকম মোবাইলেও চার্জ নেই, আর আমরাও তো আর জানি না যে কখন কারেন্ট চলে যাবে, মানে কেউই বলতে পারে না। ওই কাকিমাকেও জিজ্ঞেস করেছিলাম আমাদের ফ্ল্যাটের, তারপর উনিও বলছেন যে না, মাইকিং তো করেনি, আমরা জানি না যে কারেন্ট থাকবে না। দেখো তো কি অবস্থা, কারেন্ট চলে গেল আর খবর নিয়ে আসার। দেখো মাকে নতুন শাড়ি পরিয়ে একদম সুন্দর করে লক্ষ্মী মা লক্ষ্মী সাজিয়ে দিলাম। এই যে দেখো, কারেন্ট নেই জানো সকাল থেকে আমাদের ঘরে, একদম পুরো চারদিকে অন্ধকার হয়ে আছে। আর এদিকে মায়ের শাড়িটা আর হচ্ছে গামছা, আর একটা হচ্ছে মানে ন্যাকড়া, ওই ঠাকুরের বাসন কুসন মুছে রাখা হয় প্রত্যেক দিন, তো ওইগুলো আর কি এখানে ভিজিয়ে রাখবো। তারপরে ধুয়ে এখনই মেলে দিয়ে দেবো, তাহলে সারাদিনে শুকিয়ে যাবে। আর এই শাড়িটা পরা ছিল 1 সপ্তাহ, 1 সপ্তাহ না 2 সপ্তাহ মনে হয়, হ্যাঁ 2 সপ্তাহ।
बेनती करते मैं तो हार गई रे पिया गो मनानत नारी रे। हरे कृष्ण 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 राम राम हरे আলোকিত চন্দ্রেন্দ্র জ্যোৎস্নায় লক্ষ্মী সহ লক্ষ্মীকান্ত রত্ন সিংহাসনে নানা আলাপনা করেন সৌহাস্য বদনে হেনকালে অকস্মাৎ নারদ গোসাই বিনা যন্ত্র হস্তে করি আসিতে এই ঠাই वारी रे बेनती करते मैं तो हार गई रे पिया गो मनानत नारी रे पिया को मना पिया को मना তো দেখো আমার পুজো দেওয়া তো হয়ে গেছে, কিন্তু কারেন্ট এখনো আসলো না। তো আজকে একটা ভিডিও শুট করার কথা ছিল, কিন্তু কারেন্টের জন্য শুটটা করতেও পারছি না। আর এই যে ছাদে যাবো নাম শুনেছে, মানে কাপড়গুলো নিয়ে, কাপড় স্নান করে কাপড় ধুয়ে এসে দেখো মেলতেও পারিনি, কারণ পুজো দিচ্ছিলাম বলে। কারণ পুজোটা দিয়ে নি তারপরে মেলবো গিয়ে। তো ছাদে যাবো বলেছি, না ও একেবারে অস্থির হয়ে গেছে। হ্যাঁ চলো 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 এই। আর ও এদিকে এই যে দেখো এই কাজগুলো করছে। তো চলো ছাদে যাব, আর গুটুম তো যাবেই আমার সাথে। কারেন্ট কখন আসে তার তো কোনো ঠিক নেই। মাথাও আঁচড়াইনি, স্নান করে চুল উপরে বেঁধেই সিঁদুর দিয়ে পুজো দিয়ে নিয়েছে। এই দেখ তোর বন্ধু এসছে ওদিকে ভার্গব। কি এখন আর কোনো কথা শুনবে না, এখন ছাদে যাবে ও। ওই যে ওইদিকে আসছে তোর বন্ধু আসছে, যা দেখা। তো দেখো লিফট তো বন্ধ, কারেন্ট নেই। দেখো আমাকে রেখে উপরে চলে গেল। মিকি আবার আসছে, যা যাও উপরে যাও, এসে যাও যাও। উঠতেছে নামতেছে, উঠতেছে নামতেছে। দেখ দেখ পাগলা। হ্যাঁ আমাদের ঘর থেকে একদম বোঝা যায় না যে ছাদের মধ্যে এত রোদ। রোদ শুধু না, মানে হাওয়াও আছে। তো কাপড়গুলো মেলে দিয়ে গেলে আজকে হয়তো শুকিয়ে যেতে পারে। এই টি শার্টটা কিন্তু আমার কাছে বেশি ভালো লাগছে। আর সি গ্রিনটাও সুন্দর, মানে দুটো দু রকমের সুন্দর আর কি। আর মিকিকে ছাদে নিয়ে আসলাম আজকে, এই যে কারেন্ট ছিল না না, তো ওই জন্য লিফট দিয়ে তো আসা হয়নি, ওই জন্য ওকে নিয়েও আসা হয়নি। তো আমি যে হেঁটে হেঁটে মানে এই প্রথম আসলাম দিনের মধ্যে, তো ওই জন্য ওকে নিয়ে আসলাম। ও পুরো ছাদে দৌড়াদৌড়ি করছে। আর লিফট ছাড়া এরকম করে সিঁড়ি দিয়ে আসলে প্রচুর কষ্ট হয়, মানে আমার পা পুরো ভেঙে যাচ্ছিল। 5 তলায় হচ্ছে ছাদ। কাপড়গুলো তো মেলে দিলাম, চুলটাও ভাবছে এখানে ছেড়ে একটু বসবো, তাহলে চুলটাও শুকিয়ে যাবে। এমনিতেও আমার চুল যে পাতলা, মুছতে মুছতেই আমার চুল শুকিয়ে যায়। দেখ 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 পাগলি। আর এখানে না পায়রা 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 পুষছে। দেখো এখানে পায়রা পুষেছে, আর মিকি বারবার এখানে এসে দেখে। কতগুলো আছে? 4টা আছে। আর মিকি দেখে, ওদেরকে খুঁজে মিকি বের করেছে। আমরা প্রথম দিন খেয়ালই করিনি, কারণ রাতের বেলা এটা মানে ফেলে রাখে বিকেলে হতে। তো আমরা একদিন সন্ধ্যার সময় এসেছিলাম, তারপরে দেখি এখানে এসে ও মুখ ঢুকিয়ে পুরো চিৎকার করছে, কি ব্যাপার। তারপরে এদিকে লাইট ধরে দেখি এটার ভিতরে পায়রা। সব এগুলো খবর রাখবে। ঘর জুড়ে কেমন অন্ধকার দেখো, ছাদ থেকে এসছি আর এখন খাবো সবাই মিলে। এবার আর দেখো অন্ধকার, এই অন্ধকারের মধ্যে কি খাবো আর কি না করবো। কারেন্টও নেই, তো কেউই বলতে পারছে না কারেন্ট কেন নেই, হয়তো ঠিকঠাক করছে। এই যে দেখো আলু ভাজা করেছে, রান্না তো মা করেছে। আর এই হচ্ছে আলু বেগুন মটরশুঁটি, এগুলো দিয়ে হচ্ছে মাছের ঝোল রান্না করেছে। আর এই হচ্ছে সোয়াবিন তরকারি কালকের,
আবার এখানে ডালও আছে কালকের। এখন কয়টা বাজে জানো? 6টার উপরে। এই মাত্র কারেন্ট আসলো, দেখো মোমবাতি ধরিয়ে আমরা কাজ করছিলাম। এই মাত্র কারেন্ট আসলো, প্রথমে আসলো তারপরে চলে গেল, তারপরে আবার আসলো। আর এই ঘরে এখনো লাইট জ্বালাইনি, ফ্রিজ থেকে ভাপ বাড়ছে, এরকম গরম ভাব। আর ওইদিকে যে প্রোডাক্টের কাজ করছে, তো মোমবাতি এ ঘরেও জ্বলছিল। নিবাওনি? নিবে দাও। হ্যাঁ, তো আমি সন্ধ্যা টন্ধা দিলাম, দিয়ে ওই ঘরে বসে আছি, আর এই ঘরে কাজ করছিল। তো কারেন্ট আসে না করতে করতে এখন লাস্টে আসলো। দেখো তো আমি আজকে ভিডিও দিতে পারলাম না। তারপরে আবার 8টার সময় আমাদের লাইভ আছে। তারপর আবার এই প্রোডাক্টগুলো নিয়ে পার্সেলের ওখানেও যাবে, মানে ডেলিভারি কি বলে ওটাকে, ডেলিভারি তো তুমি দেবো না, কোরিয়ার, হ্যাঁ কোরিয়ারে যাবে, ও দিয়ে আসবে এগুলো। তো এগুলো করতে করতে সারাটা দিনই গেল, কারেন্ট নেই করতে করতে। যাই হোক, এখন এসছে, এখন কাজগুলো করে নিই, তাহলে আবার রাতে কখন চলে যাবে কোনো ঠিক নেই। আর নাও যেতে পারে, অবশ্য নাও যেতে পারে। আর এটা কে রে শুয়ে রয়েছে? এটা কে রে? বিছানা, এখানে বিছানার মধ্যে বল শুয়ে আছে, আর ও পাকার মধ্যে শুয়ে আছে। উল্টা চন্ডু। বিছানায় শও। তোমার বিছানা আছে না? বিছানাতে শও। তো এদিকে ও প্যাকিং করে একদম কুরিয়ারে চলেও গেল। তারপরে আমি ভাবলাম যে এই জায়গাটা একদম সুন্দর করে গুছিয়ে নিই, মানে যতগুলো বিছানার চাদরের এখানে প্যাকেট ছিল, প্লাস্টিকের প্যাকেট, সব এখানে মানে জড়ো করা। তারপরে প্যাকেজিং করলে তারপরে প্যাকেটের কিছু থাকে, ওগুলো পরে 2টো করে। তো এগুলো সব কিছু গুছিয়ে নিয়ে একদম রেখে দেবো, কালকে যখন ময়লা নিতে আসবে তখন ওনাকে দিয়ে দিলেই হবে। মানে এখানে কোনো কিছু বেশি হওয়াও জ্বালা, মানে কোথায় কি করব, কোথায় ফেলবো, একটা টেনশন আলাদাই। আর এই সমস্ত কাপড় চোপড় নিয়ে আজকে লাইভে যাব, মানে আজকে বলতে গতকালকে আমি লাইভ হয়ে গেছে অলরেডি, তোমরা যখন ভিডিওটা দেখছো। তো যারা শাড়ির লাইভটা দেখোনি তারা গিয়ে একবার দেখে আসো। যদি কারোর পছন্দ হয় তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার তো দেওয়াই আছে, ওই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো শাড়ির স্ক্রিনশট দিয়ে। আর ভাড়া বাড়িতে যে কেমন জ্বালা, তো এই যে এখন মানে জল নেই, কিচ্ছু নেই। আগে মানে মনে করেছিলাম যে কারেন্ট আসলো এখন তো আর কোনো সমস্যা হবে না, কারেন্ট এসছে মানে সব সমস্যা সমাধান। কিন্তু এদিকে যে জলের সমস্যা, ফ্ল্যাটে নাকি এরকম চলতেই থাকে, জলের সমস্যা কারেন্টের সমস্যা একটা না একটা হতেই থাকে। তো এই যে ভাড়া বাড়ির যে একটা জ্বালা, আর ভাড়া বাড়িতে যে কী ধরনের সমস্যা হতে পারে 2 দিন পর পর, তো এই যে এখন বুঝতে পারছি আস্তে আস্তে। দেখো এদিকে হচ্ছে আমাদের যে এই ঠাকুরটা রেখেছি, মানে বুদ্ধদেব, মানে উনি আমাদের ঘরে আসার পরে একটা আলাদা শান্তি আমরা পাই। জল কোথায়? জল নাই, মোটর চালু হচ্ছে না, লিফটও বন্ধ। কোন জল নাই? খাওয়ার জল যে জল দিয়ে রান্না বাড়ি, ও বাথরুমের জল, মানে ট্যাঙ্কির জল। কি জল উঠছে না? জল না হয়তো পাম্পে কোনো প্রবলেম হচ্ছে, ঠিক হবে তারপর। হায় ভগবান, এখন কি হবে? আমরা বাথরুম কি করে যাবো? ভাগ্যিস তাও খাওয়ার জলটা আমরা ঘরে আসে। গলায় সমস্যা হয় লাইভ করলে। তো এই বুদ্ধদেবের মূর্তিটা তো দিয়েছে মালবিকা দি, তো উনি আমাদের ঘরে আসার পর থেকে আমরা ঘরে একটা আলাদা শান্তি পাই। সত্যি কথা, ভীষণ মানে ভালো হয়েছে। কি বলতো, এই বুদ্ধদেব এই প্রথমবার মনে আমাকে কেউ গিফট করলো। ট্যাঙ্কিতে যদি জল না থাকে তাহলে কি হবে? আমরা ঘরে 3টা মানুষ, এই যে বাথরুম যাওয়া কত দরকার হয় মানে জল, আর খাওয়ার জল 1 ট্যাঙ্কি জল আজকেই বলেছিল 8টার সময় না 9টার সময় সে দিয়ে গেল। খাওয়ার জলেরও যে দাম 25 টাকা করে একটা ট্যাঙ্কি। তো আমি তো তাও তোমাদেরকে ভিডিওতে এত বলি না, কিন্তু আমাদের যত টাকা লাগছে এই কলকাতায় আসার পর, প্রচুর টাকা। এক তো হচ্ছে আমাদের ফ্ল্যাট ভাড়া 8,500 টাকা, তার মধ্যে এই যে এক্সট্রা যতগুলো, যেমন জলের টাকাটা 25 টাকা করে লাগছে। আমাদের এখানে কত টাকা করে? 25 কিসের? 35 টাকা। 35, সরি 25 না, 25 হচ্ছে আমাদের এখানে। আমাদের এখানে 25 না, আমাদের ওখানে 25, মানে আমাদের বাড়িতে ওখানেও আমরা জল কিনেই খেতাম, ওখানে 25 টাকা করেছিল, আর এখানে 35 টাকা করে একটা ট্যাঙ্কি। তারপরে আবার এই যে কারেন্ট বিল দিতে হয়, তার মধ্যে আজকে সারাটা দিন যে যন্ত্রণা করলো কারেন্টে। তারপরে ফ্ল্যাট ভাড়া, আর এখানে সবজি টবজির দামও একটু বেশি আমাদের ওখান থেকে।
কিন্তু আজকের যে সমস্যাটা সেটা তো মানে একদমই খুবই, কখন যে এখন এই জলের সমস্যা দূর হয়। আর আমাদের তো যদিও নিচে নামতে হয় না, আমরা নিচেই থাকি। যারা উপরে থাকে তাদের খুব সমস্যা হচ্ছে, লিফট চলছে না আর এই জলের সমস্যা দেখা দিয়েছে। তো চলো আমি এখন একটু শুয়ে থাকি, মানে লাইভ থেকে বেরিয়েছি তো, শাড়ির লাইভ ছিল আজকে। তোমরা অনেকে শাড়ি নিতে চেয়েছো, তো গতকালকে লাইভটা দেখে আসো। যদি পছন্দ হয় তো আমাদের কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করো।